এই উত্তর দমদম বিধানসভা কেন্দ্র যে কোনো রাজনৈতিক দলের কাছে বরাবরই একটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কেন্দ্র। তৃণমূল তার ভেরিফাইড সোর্স দিয়ে খবর পেয়েছে যে উত্তর দমদমে সিপিআইএম এর প্রার্থী হতে চলেছেন শতরূপ ঘোষ। শতরূপের বিরুদ্ধে তৃণমূল চায় একটা স্ট্রং যুক্তিপূর্ণ ক্যান্ডিডেট দিতে। উত্তর দমদমকে সরগরম দেখতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল মনে করে বামেদের থেকে ছিনিয়ে নেওয়ার পর বিগত 15 বছর উত্তর দমদমের মাটি তৃণমূলের কাছে শক্ত ঘাঁটি। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই বিশেষ প্রতিবেদনে। আজকের প্রতিবেদনে আবার আমরা রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে নজর রাখবো, কারণ 2026-এর বিধানসভা ভোট দরজায় কড়া নাড়ছে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শেষ হলেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে এবং বিজ্ঞপ্তি জারি হওয়া থেকে 35 দিনের মধ্যে প্রচার প্রক্রিয়া এবং নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ঢুকে যেতে হয় কমিশনকে। ফলে এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন তৎপরতা তুঙ্গে। কোন কেন্দ্রে কে এগিয়ে থেকে শুরু করবে, কোন কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই, কোন কেন্দ্রে লড়াই নেই, একেবারে একপেশে প্রত্যাশিত জয় অপেক্ষা করছে কোন প্রার্থীর জন্য, সেই সব জল্পনা, সেই সব ইকুয়েশন চলছে। সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গে দল বদলের রাজনীতি। আর এসব নিয়েই আজকের আমাদের বিশেষ প্রতিবেদন। যে কেন্দ্রের দিকে আমরা লাগাতার চোখ রেখেছি, আজকেও সেই কেন্দ্রের কথাই আপনাদেরকে বলবো, উত্তর দমদম। এই উত্তর দমদম বিধানসভা কেন্দ্র যে কোনো রাজনৈতিক দলের কাছে বরাবরই একটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কেন্দ্র। একটা সময়, দীর্ঘ সময়, প্রায় 1977 সাল থেকে 2006 পর্যন্ত সিপিএমের হাতে ছিল উত্তর দমদম বিধানসভা কেন্দ্র, কিন্তু ঝটকাটা লাগে 2011 সাল থেকে। এবার এই উত্তর দমদম বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস ধরে রাখতে মরিয়া, তবে প্রার্থী বদলের ব্যাপারে একটা আলোচনা এই মুহূর্তে শুরু হয়েছে। কারণ তৃণমূল তার ভেরিফাইড সোর্স দিয়ে খবর পেয়েছে যে উত্তর দমদমে সিপিআইএম এর প্রার্থী হতে চলেছেন শতরূপ ঘোষ। তাই শতরূপের বিরুদ্ধে তৃণমূল চায় একটা স্ট্রং যুক্তিপূর্ণ ক্যান্ডিডেট দিতে। যেভাবে দেখা যায় শতরূপ এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা যখন রাজনৈতিক ডিবেটে মিডিয়া প্যানেলে আসেন, উত্তপ্ত সরগরম হয়ে ওঠে সেই ডিবেট, ঠিক সেরকমভাবেই উত্তর দমদমকে সরগরম দেখতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই আইপ্যাককে দিয়ে সার্ভে সম্পন্ন হয়েছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে। বহু পুরনো বিধায়ক এবারে কিন্তু নির্বাচনে টিকিট পাচ্ছেন না। বহু নতুন মুখের সমাহার আইপ্যাকের রেকমেন্ডেশনে ঘটতে চলেছে এবারের বিধানসভা নির্বাচনে। উত্তর দমদম তার বাইরে নয়। আইপ্যাক রিভিউ রিপোর্ট করে 3 জন দাবিদারের নাম পাঠিয়েছে। তবে আজকে যে দাবিদারের কথা বলবো, পয়লা নম্বরে তার নাম রয়েছে, যিনি শতরূপ ঘোষের বিরুদ্ধে শেয়ানে টক্কর দিতে পারবেন, যিনি শতরূপ ঘোষের বিরুদ্ধে লড়াইয়ের মাটিকে শক্ত করতে পারবেন। কারণ উত্তর দমদমের মাটি তৃণমূল মনে করে বামেদের থেকে ছিনিয়ে নেওয়ার পর বিগত 15 বছর উত্তর দমদমের মাটি তৃণমূলের কাছে শক্ত ঘাঁটি। তাই সেই শক্ত ঘাঁটি, ঘাসফুলের সেই শক্ত ঘাঁটি, ঘাসফুল হারাতে চায় না সিপিএম। যত ভালোই ক্যান্ডিডেট দিক, আর অতীতের বা সাম্প্রতিকতম নির্বাচন পর্যায়গুলোতে বামেদের ভোট শতাংশ যতই ভালো থাকুক, তৃণমূল চায় হাড্ডাহাড্ডি লড়াই করে এই কেন্দ্র থেকে আবার চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস বিধায়ক করতে। তাই প্রস্তুতি একেবারে সারা রয়েছে। এবং তৃণমূল সূত্রে যে খবর আমরা পাচ্ছি, সেই বাগ্মী তরুণ তুর্কি নেতা, যার কথার বাক্যবাণের মধ্যে যুক্তি রয়েছে, যিনি শতরূপ ঘোষকে নানা যুক্তি পাল্টা যুক্তিতে চুপ করিয়ে দিতে পারেন, তিনি আর কেউ নন, দেবাংশু ভট্টাচার্য। এবার দেবাংশুকে উত্তর দমদম বিধানসভা কেন্দ্র থেকে লড়ানোর ব্যাপারে তৃণমূল কংগ্রেসের কাছে রেকমেন্ডেশন গিয়েছে আইপ্যাকের তরফ থেকে। খেলাটা জমে যাবে প্রিয় দর্শক বন্ধু, আপনারাও বুঝতে পারছেন। একদিকে শতরূপ ঘোষ, একদিকে দেবাংশু ভট্টাচার্য, হাড্ডাহাড্ডি লড়াই উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে। বামেরা চাইছে 77 থেকে 2006 পর্যন্ত যে দুর্গ ছিল উত্তর দমদম, সেই উত্তর দমদম পুনরুদ্ধার করতে শতরূপকে এগিয়ে দিতে। আর তৃণমূল কংগ্রেস চাইছে বিগত 15 বছর ধরে উন্নয়নের কার্ডকে সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে সামনে রেখে, যে উত্তর দমদম এবং দমদম সংলগ্ন অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলোতেও যেভাবে দাপিয়ে ভালো রেজাল্ট করেছে তৃণমূল কংগ্রেস, এবারও উত্তর দমদম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল চায়
দেবাংশু ভট্টাচার্যকে জিতিয়ে বিধানসভায় পাঠাতে। লোকসভা নির্বাচনে একবার পরীক্ষা দিয়েছেন দেবাংশু, তমলুকে দাঁড়িয়েছিলেন তিনি, কিন্তু জয়লাভ করতে পারেননি। তবু তার ফাইটকে স্যালুট করেছিল দল, ভেঙে পড়েননি। এবং এবার আবার লোকসভা নির্বাচনের পরিবর্তে বিধানসভা নির্বাচনে লড়বার সময় এসেছে। ইতিমধ্যেই দেবাংশুর এই রেকমেন্ডেশনের পর দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে এবং দলের একটা বৃহৎ অংশ, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, তারা দলের মধ্যেই মতামত দিতে শুরু করেছেন যে হ্যাঁ, উত্তর দমদমে যদি সিপিআইএমের প্রার্থী, যাকে প্রবলভাবে প্রার্থী করার ব্যাপারে একমত মোহাম্মদ সেলিম, ঠিক সেই জায়গায় শতরূপ ঘোষের বিপরীতে দেবাংশু ভট্টাচার্যকে দিলে লড়াই চিত্তাকর্ষক হবে এবং তৃণমূল কংগ্রেস মনে করছে এই দুর্গ তারা ধরে রাখতে পারবে বিগত 15 বছরের মতো। প্রিয় দর্শক বন্ধু, রাজনীতি মানে বহমান স্রোত, সেই স্রোতে নানা রকম নানা সময় সমীকরণের জন্ম নেয়, নানা রকম কলা কৌশল নিচ্ছেন রাজনৈতিক দলগুলো। কিন্তু এবার যে উত্তর দমদমে একটা টানটান উত্তেজনার, একেবারে ওয়ানডে ম্যাচ বা টি-20 ম্যাচের মতো একটা উপভোগ্য ভোট হতে চলেছে, যদি শতরূপের বিপরীতে দেবাংশু বা দেবাংশুর বিপরীতে শতরূপ দাঁড়ায়, একটা চিত্তাকর্ষক লড়াই। টিভি প্যানেল, টিভি ডিবেটের বাইরে রাজনীতির ময়দানে শতরূপ বনাম দেবাংশুর এই লড়াই চিত্তাকর্ষক হবে বলেই অনেকেই মনে করছেন। আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। এবং কি ধরনের রাজনৈতিক খবর আপনারা আমাদের এই আর প্লাস নিউজের প্ল্যাটফর্মে শুনতে চাইছেন, অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কাছে জানাবেন। আমরা শুধু সমীকরণ দিচ্ছি আপনাদের কাছে এবং ধারণা দিচ্ছি যে এবারের নির্বাচনটা কেমন হতে পারে, কোনো সময় কেন্দ্র ধরে, কোনো সময় সামগ্রিকভাবে, যেভাবে আমরা উত্তর দমদম নিয়ে আপনাদেরকে ধারাবাহিকভাবে জানাচ্ছি। লড়াই কিন্তু চিত্তাকর্ষক হয়ে যাবে যদি শতরূপ ঘোষ বনাম দেবাংশু ভট্টাচার্যের নির্বাচনী লড়াই হয়। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার কোনো প্রতিবেদন নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই।